ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। প্রত্যেক দিন কিন্তু আমি একই কথাই বলি যে আমি যতটুকু বুঝি ঠিক ততটুকুই চেষ্টা করব বাণী পাঠ করা এবং ব্যাখ্যা করার। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন, একটু বুঝবেন এবং আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। অনেকেই আপনারা করছেন কমেন্টস যে আমার ভিডিওগুলো ভালো লাগছে, ব্যাখ্যাগুলো সব সঠিক হচ্ছে, এই বিষয়ে আমাকে অনেকেই জানাচ্ছেন। আরও যারা যারা নতুন রয়েছেন বা নতুন যারা যারা দেখছেন তারাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন যে আমি যে ব্যাখ্যাগুলো করছি বা বিশ্লেষণ করার একটু চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা। জয়গুরু। তো শুরু করি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপালিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো। ঠাকুর বলছেন যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে, যখন আমার শরীরে এবং মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপিলিকার ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা করো। পিপিলিকারও যে একটা ব্যথা হয় তার নিরাকরণের দিকে কিন্তু চেষ্টা করতে বলছেন। আর তা যদি না করো তবে তোমার চাইতে হীন আর কে। আর আমি সেই একটা পিপিলিকারও ব্যথা যদি নিরাকরণ করতে না পারি, তার কষ্টটাই যদি না বুঝতে পারি, তাহলে সত্যিই তো আমার থেকে আর হীন কে রয়েছে। তাহলে আমি একটা পিপিলিকার ব্যথাও যদি না বুঝতে পারি, তাহলে থেকে আমার থেকে হীন তো আর কেউ নেই। ঠাকুর তাই বলছেন তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে, তবে অন্যের বেলায় বলো ভালোই। তবে অন্যের বেলায় কিন্তু আমরা সবসময় বলি ভালো। অন্যের যদি কোনো কিছু হয় তখন কিন্তু সবসময় আমরা ভালো, এটা হয়েছে বা ভালোই হয়েছে, কখনো কিন্তু সেই দিকটা বুঝি না যে আমার গালেও যদি কেউ চড় মারতো তখনই কিন্তু আমি সেই জিনিসটার প্রতিবাদ করতাম, সেই জিনিসটা বলতে চাইতাম যে আমার গালে চড় মারা হচ্ছে, তাহলে কে কাকে মারছে, কেন মারছে, এই জিনিসটা হচ্ছে। কিন্তু অন্যের বেলায় যদি সেই জিনিসটা হয়, কিন্তু অন্যের বেলায় কার কিন্তু আমরা প্রতিবাদও করি না, কিছুই করি না, বরং কি বলি, বরং ভালোই হয়েছে, ঠিক আছে, যা হচ্ছে ভালো হচ্ছে। কোনদিন ভালো জিনিসটা তাদের মধ্যে খুঁজে পেতে করি না। খবরদার, নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যেও না। ঠাকুর বলছেন খবরদার, তুমি যদি নিজে ভাবতে না পারো তবে অন্যের বেলায়ও কিন্তু বলতে যেও না, অন্যের বেলায়ও কিন্তু বলতে যেও না। যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না। নিজের কষ্টের বেলায় সংসারী সাজো আর অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না, বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো, নিজের দুঃখের বেলায় কিন্তু ব্রহ্মজ্ঞানী সাজো, অন্যের বেলায় সংসারী সাজো। এমন ভেলো ভালো। ঠাকুর বলছেন এমন ভেলো কিন্তু ভালো। যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো, যদি মানুষ হয়ে যাও তাহলে নিজের দুঃখে হাসো, অপরের দুঃখে কাঁদো। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। ঠাকুর কিন্তু এই কথাটা বলছেন। অপরের সবসময় অপরের কাছে অপরেরকে নিজে করে নেওয়া এবং অপরকে সুন্দরভাবে তার সঙ্গে থাকা এবং তার কষ্টে অনুভব করা, সে জিনিস কিন্তু করতে বলেছেন। নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কখনো কাউকে মর বলো না। আমি নিজের মৃত্যুটাকে অপছন্দ করি, তাই বলে কিন্তু কাউকে মর বলবো না। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা কেমন লাগছে এবং ব্যাখ্যাগুলো সঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। পরের দিন দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। জয়গুরু।